ঘর দিয়ে বেরিয়ে দেখি সদাই আনার জন্য মা স্লিপার টাকা রেখে গেছে। স্লিপটাকে পড়তে পড়তে আসলাম বাইরে, স্লিপ খেয়ে পড়তে পড়তে পারছিলাম। মাথা গরমে কাগজটাকে দলা করে দিলাম। পরক্ষণেই মনে পড়লো মা জানতে পারলে আমাকেও দলা করে। যাই হোক, বাড়ির দিয়ে বাহনকে বের করলাম আর তার উপর চেপে রওনা দিলাম আর চলে আসলাম সোজা মা বাড়ির সামনে। কিন্তু এখানে এসে দেখলাম মামা নেই দোকানে। দেখি দোকান ছেড়ে নিচে বসে ক্যারাম বোর্ড খেলছে। যাই হোক, মামাকে স্লিপার টাকাটা দিলাম, মামাও গুনে নিল। তারপর দিদার সাথে দেখা করার জন্য আসলাম। দেখি দিদা ক্যামেরা থেকে হাই করে দিল। দিদা ঠাকুমাকে খালি একবার বলেছিলাম হাই দেখানোর কথা, তারপর যখনই ক্যামেরা করে হাই দেখা। যাই হোক, দিদা বললো খেয়ে যাওয়ার কথা, তাই আমি জিজ্ঞেস করলাম কি রান্না করে। জিজ্ঞেস করতেই বললো ভেন্ডি ভাজা। আমি বললাম তোমার ভেন্ডি ভাজা তুমিই খাও। দিদার এইসব কথা শুনে দোকানে এসে একটু বসলাম। তখন মামা বললো দুই একটা মাল নেই, পরে এনে দিয়ে দেবো। যাই হোক, আমি মামাকে বললাম চাল আছে তো, বললো নেই। তারপর বললাম তেল আছে তো, বললো নেই। তাহলে ডাল তো নিশ্চয়ই থাকবে, বললো সেটাও নেই। তাহলে যেগুলো আছে সেগুলোই মেপে দিয়ে দাও, বললো না কালকে এসে নিয়ে। তাই আমি বেরিয়ে গেলাম বাইরে, কিন্তু দেখলাম বিবস্ব রোদ্রু। তাই ঘরে এসে বসলাম আর ঠিক করলাম একটু পরে বাড়ি যাবো। কিন্তু ঘরে আসা মাত্রই দিদা কাস্তে কাস্তে হাই দেখিয়ে দিল। আর আমি সেই দৃশ্য দেখে রোদ্রের মধ্যেই রওনা দিলাম বাড়ির দিকে।